পুঁজিবারটা হারিয়ে ফেলেছ, কাঁদার কথা, খুশি কেন? यूं कहा लोगों ने आए मजनों ने काम रक्स करने का है ये सजा क्या मकाम। মজনু জবাব দেওয়া ফকিরের গোষ্ঠী, তোদের উদ্দেশ্য এক মুষ্টি ভিক্ষা আর আমার উদ্দেশ্য ভিক্ষা দাতা। ভিক্ষা আর ভিক্ষা দাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। जो कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रंग से वाकिफ नहीं, ये बला हरगिज़ नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। किसके आशिक के हुए ऐसे नसीब, जो बला नाज़िल करे अपना हबीब। ओ फकीरेर गोष्ठी, তোদের নয় আমাকেও যদি এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে দিত, আমার চক্ষু ঠান্ডা হতো না, আমার অন্তর জোড়াইত না। কারণ ভিক্ষাদাতা আমার একজন প্রেমিকা। ভিক্ষা না দিয়ে টোবলা চাইল, এক বাহানায় কতক্ষণ তার সাথে কথাবার্তা বলার সুযোগ মিলে গেল। এরপর টোবলা নিয়ে কাড়াকাড়ি করলো, এ বাহানায় আমার দেহ তার দেহের সাথে মিশলো। এতে কি মজা আর কি স্বাদ একমাত্র আমি বুঝি, তোরা কি বুঝবি? তোদের গায়ে তো প্রেম প্রীতির বাতাসও লাগেনি। ये बला हरगिज़ नहीं ये नाज़ है, ये भी माशूकी का एक अंदाज है। তেমনি ভাবে গালি খাওয়ার পর সকল মাখলুক খুশি, আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি। জিজ্ঞেস করো, মানুষ গালি খেয়েছ, কাঁদার কথা খুশি কেন? মানুষ জবাব দেয়, সকতিয়া করতা হো দিল পর গैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं। अरे मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। मानो जवाब दे ओ मखलूकात, দুই গালির ভিতরে কি নিহিত তোরা কি বুঝবি? এটা বুঝার যোগ্যতা তোদের নেই, প্রেম প্রীতির বাতাস তোদের গায়ে লাগেনি। কি নিহিত এটা আমরা বুঝি, যে দুইটি গালিকে তোরা আমাদের বেইজ্জতির কারণ মনে করছিস। দুইটি গালি বাস্তবে আমাদের ইজ্জতের সনদ, আমাদের ইজ্জতের সার্টিফিকেট। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে খেড়িজোর রেখে আমেরিকা চলে গেছে, 3 বছর অপেক্ষা করবেন, সে কোনো খোঁজখবর নিল। 3 বছর পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন চিঠি। ও হে জালেম নিষ্ঠুর, 3 বছর অপেক্ষার পর কাগজ কলম নিয়ে লিখতে বসলেন। এক ব্যক্তি দুটি শব্দ দেখে মন্তব্য করতেছে, কত বড় দুশ্মনের কাছে লিখতেছে চিঠি, জালেম লিখেছে, নিষ্ঠুর লিখেছে। আপনি বলছেন দুশ্মন না দোস্ত, এই দুটি শব্দ নিয়ে আমার চিঠি তার হাতে পৌঁছলে তার অবস্থায় জবাব দিয়ে দিন। দুটি শব্দ নিয়ে চিঠি পৌঁছেছে তার হাতে, খুলে দেখে জালেম নিষ্ঠুর 2 শব্দ দিয়ে চিঠি নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর বলে রইলাম, ও তো আমাকে বলতে পারেনি, আমার ভালোবাসা এখনো তার অন্তরে ঘর করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টি গালি দিয়ে প্রমাণ দিয়ে দিলেন, তোরা আমাদের বন্ধু, আমি তোদের বন্ধু। দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন হলে উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকা। বন্ধু, তুমি খেড়িঝড় থাকলে আমিও খেড়িঝড় থাকবো, আর তুমি অন্যত্র চলে গেলে আমাকে অন্যত্র নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনও সেই দাবি পূরণ করার লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হইল এক। তার মানে আমাদেরকে যেন তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। আর কত কাছে, এখন যে আবার দূরে পাঠাই দিল। এর রহস্য হলো, বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, কাছে থাকার স্বাদ বোঝে না মিলনের মজা বোঝে। বিচ্ছেদ বেদনা সহ্য করার পর পুনরায় যখন কাছে আসে, দিদার ঘটে, তখন বোঝে কাছে থাকার স্বাদ কেমন, দিদারের মজা কেমন। আল্লাহ পাক যেন জানাই দিলেন, ও বন্ধুরা,
সব সময় যদি আমার কুদরতি কদমের নিচে জান্নাতে থাকতে থাকো, কাছে থাকার স্বাদ বুঝবে না, দিদারের মজাও বুঝবে না। যাও, দুনিয়ার সফরে পাঠাই দিলাম। বিচ্ছেদ বেদনা সহ্য করার পর পুনরায় যখন আদি বাসস্থান বেহেশতে প্রবেশ করবে, আমি বাস্তব বন্ধুর সাথে তোদের সাক্ষাৎ ঘটবে, তখন বুঝবি দিদারের মজা কত, সাক্ষাতের স্বাদ কত। তবে বন্ধুরা, দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারোর সাথে গড়ে ওঠে, বন্ধু বন্ধুকে ভুলে বসে থাকে না, চিঠির মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করে, সুযোগ সুবিধা পেলে টেলিফোনে আলাপ আলোচনারও ব্যবস্থা রাখে। ও বন্ধুরা, দুনিয়ার সফরে তোদেরকে পাঠাই দিলাম বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার লক্ষ্যে। এই সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে, আমি নিষ্ঠুর নয়, আমি রহমান ও রহিম। দীর্ঘ সময় বিচ্ছেদ অবস্থায় কেটে যাবে, তোদের কষ্ট হবে। আমি চিঠির ব্যবস্থাও রাখলাম, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও রাখলাম। ও বন্ধুরা, আমার পক্ষ থেকে প্রেম মাখা, ভালোবাসা মাখা, মহব্বত মাখা একটি চিঠি তোদের কাছে পাঠিয়ে দিলাম, যে চিঠির নাম কোরআনে কারীম।